আজকে তোমাদেরকে দেখাবো আমি কি কি রান্না করব আর আমাকে কে কি বাজার করে দিয়েছে। তো চলো বন্ধুরা দেখা যাক আমাকে কে কি পাঠালো বাজারের জন্য। তো ওই যে দেখতে পাচ্ছ তিতা শাক, আলু, বেগুন, পেঁয়াজ, মরিচ এগুলো হচ্ছে জুকুর বাবা এনেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার বাজারের ব্যাগ। তো এই যে দেখো চিংড়ি মাছগুলো হচ্ছে আম্মু পাঠিয়েছে। আমরা হচ্ছে 4 জন। তো 4 জনের জন্য 4টা পাঠিয়েছে। তো যাই হোক আজকে আমি মিনি কিচেনে চিংড়ি মাছ ভুনা করব আর তিতা শাক দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো চলো বন্ধুরা দেখা যাক এখন কি করি আমি। তো প্রথমে তো রান্না করলেই হবে না, রান্না করার আগে যে সব কিছু গুছাতে হবে। তো আগে মাছটা কেটে নিব। মাছটা কেটে নিয়ে হচ্ছে শাক বাছতে হবে। রান্না করার আগে অনেক কাজ পড়ে থাকে, সব কিছু ধুয়ে কুটে গুছিয়ে গেছে তারপরে হচ্ছে রান্না করতে আসতে হয়। তো আমি সেইভাবেই করব, যেভাবে প্রতিদিন রান্না করি। আগে গুছাতে হবে, শাকটাও বেছে নিলাম, মাছটাও কেটে নিলাম। এবার চলে আসছি আমি রান্না করার জন্য। তো আগে আমি চিংড়ি মাছটাই ভেজে নিব। আর আসলে বন্ধুরা চিংড়ি মাছটা আমি খুবই পছন্দ করি। তো চিংড়ি মাছ আজকে আমি ভুনা করব। আগে চিংড়ি মাছটাই ভেজে নিচ্ছি তেলে। তো দেখতেই পাচ্ছ। আর আমাকে একজন কমেন্ট করেছে আজকে যে আপনার মিনি কিচেনের রান্না দেখতে চাই। তো তাকে বলতেছি আমার এই পুরো ভিডিওটা কিন্তু তুমি দেখবা, তোমার জন্য আজকে রান্না করে আমি হচ্ছে মিনি কিচেনে অনেক কষ্ট করে রান্না করতেছি। যাই হোক তো দেখো আমি আজকে চিংড়ি মাছটা আগে ভেজে নিলাম। তারপরে হচ্ছে ওই যে 2 পিস মাছ দিয়ে আমি হচ্ছে তিতা শাক রান্না করব। কারণ তিতা শাক হচ্ছে আমরা কেউ খাই না, যেহেতু জুকুর বাবা এনেছে তাকে রান্না করে দিতেই হবে। সে যদি খায় তো খাবে, না খায় ফেলে দিব। তো আমি সেই জন্য মাছটাকে ভেজে নিলাম, এখানে রেখে দিলাম। এবার আমি আগে তিতা শাকটা রান্না করব, তারপরে হচ্ছে আমি মাছটা ভুনা করব। তো তিতা শাক রান্না করার জন্য পেঁয়াজ মরিচটা তো ভেজেই নিতে হবে। তো ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে এর ভিতরে আমি মশলা ছেড়ে দিব। আমি কিন্তু এভাবেই শাকটাক রান্না করি। এই মশলার মধ্যে রসুন, পেঁয়াজ, জিরা এগুলো আছে। তোমরা চাইলে আদা দিতে পারো। আমি তেমন একটা তরকারিতে আদা খাই না, তো তার জন্য হচ্ছে দেই না। তো ওই যে আমার রান্না প্রায় কাছাকাছি চলে এসেছে, আমি কষিয়ে নিচ্ছি। এবার শাকটাকে কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে মাছ দিয়ে দেব। তো বন্ধুরা যেহেতু আমার রান্না করার অভ্যাস গ্যাসে, তো লাড়কি দিয়ে রান্না করতে আমার একটু কষ্টই হয়। তারপর আর কি আর করার, মিনি কিচেন যেহেতু বানিয়েছি একটু একটু করে রান্না তো করতেই হয়। তো শাকটাকে কষিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি ঝোলের পানি দিয়ে দিব। তো ঝোলের পানি দেওয়া হয়ে গেলে এর মধ্যে মাছটা ছেড়ে দিব। চোখ দুটা কিন্তু জ্বলতেছে আমার ভীষণভাবে। মাছটাও ছেড়ে দিলাম। চোখ জ্বলতেছে এই কারণে ওই যে একটু একটু ধোঁয়া বের হয়ে যে চোখের মধ্যে আসে না, এটা কেমন যেন একটু খারাপ লাগে। তো তার জন্য তো চোখ জ্বলে আমার। তো আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিলাম। এরপরে হচ্ছে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, ওটা আমি এখানে মশলা দিব। যেহেতু ওই কড়াইতে তিতা শাক রান্না করেছি, যদি আমার মাছটা তিতা হয়ে যায় তার কারণে হচ্ছে আমি অন্য কড়াইতে করে চিংড়ি মাছটাকে মশলা দিব। যেহেতু তিতা শাক খাই না, তো মাছটা যদি তিতা হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে, তাই না? তাহলে তার খেতে পারবো না। তো বন্ধুরা আজ আমার আরেকটি ছোট কড়াইতে করে আমি হচ্ছে চিংড়ি মাছটাও ভুনা করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ। রান্না করতে একবারে মন্দ লাগে না, ভালোই লাগতেছে। তো রান্না প্রায় শেষের দিকে কিন্তু চলে এসেছি আমরা। তোমাদের জন্য এত কষ্ট করে রান্না করলাম, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার কিচেন, আমার রান্না সব কিছু বাজার করা সহ সব কিছু তোমাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো। এই যে দেখো আমার রান্না শেষ।